ওয়েলকাম টু সুফর এডিটর অ্যান্ড অনলাইন টিপ চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুফর এডিটর অ্যান্ড অনলাইন টিপ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের অনেক রিকোয়েস্টে আমি আপনাদের জন্য সংসদ সদস্য হিসাবে দেখতে চাই এরকম একটি পোস্টার ডিজাইনের পিএল ফাইল দেওয়ার জন্য বলতেছেন। আপনারা তো জানেন যে নভেম্বর অথবা ডিসেম্বরে এমপি নির্বাচন হতে পারে। এর জন্য আমি আপনাদের জন্য সংসদ সদস্য হিসেবে দেখতে চাই পোস্টার ডিজাইনের ভিডিও শেয়ার করব। পোস্টার ডিজাইন করার জন্য 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে পিএল ফাইলটি ডাউনলোড করুন। পাসওয়ার্ড পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন। পোস্টার এডিট করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। যাদের ফোন অ্যান্ড্রয়েড ভার্সন 10 উপরে তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন, কারণ প্লে স্টোর থেকে ডাউনলোড করলে অনেক সময় পিএল ফাইলটি সামনে শো করবে না। এর জন্য আমি পিক্সেল ল্যাবের ওল্ড ভার্সনটি দিয়ে দিছি। মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করলাম। করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। করার পর ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। করার পর উপরে দেখতে পাচ্ছেন পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করবেন। করার পর আপনি যে পিএল ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন। তো আমি আমারটি খুঁজে বের করে নিচ্ছি। তো পিএলপি ফাইলটি পেয়েছি, এটার উপর ক্লিক করবেন। করার পর ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন। পর ব্যাক দিয়ে ফিরে আসবেন। অলরেডি আমার পোস্টারটি সামনে চলে এসেছে। তো আপনি ইচ্ছে করলে সবগুলো লেখা চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, ছবি চেঞ্জ করতে পারবেন, উপাধি চেঞ্জ করতে পারবেন। তো আপনাদেরকে আমি একটি একটি করে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমেই ছবি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। করার পর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন। যদি না জানেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আমি বোঝানোর জন্য আমার একটা ফটো আমি নিয়ে আসতে চাচ্ছি। একটা ফটো আমি নিয়ে আসলাম। তো আমি এটা কাস্টমাইজ করে দেখিয়ে দিব আপনাদেরকে, এভাবে কাস্টমাইজ করে নেবেন। ছবি দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে। তো লেয়ার এখানে ক্লিক করে 8টা ডট দেখতে পাচ্ছেন, 8টা ডট টেনে নিচে নিয়ে আসবে ছবিটি। তো আমি নিয়ে আসতেছি, আপনারা এভাবে নিয়ে আসবেন। আগের ছবিটা ডিলিট করে দেন। দেখেন এখন বসে গেছে, অলরেডি বসে গেছে। তো ছবিটা যদি বড় হয়ে যেতে একটু ছোট করে দিন। একটু ছোট করে দিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা অলরেডি বসে গেছে। তো লক করে দিই, লক করে দিলাম। তো ছবিটি অলরেডি বসে গেছে। বসে যাওয়ার পর আপনি কি করতে পারবেন, উপর দেখতে পাচ্ছেন 3বার সংরক্ষিত কিশোরগঞ্জ 4 নামে তৌফিক ভাই। তো এটি এই নামটি চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেয়ার আইকনে ক্লিক করবেন। করার পর নামটি আমি লিখে দিচ্ছি। আপনার নামটি বসিয়ে দিবেন। আমার নামটি লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নামটি লেখা শেষ। একটু কাস্টমাইজ করে বসে দিবেন সাইজ অনুসারে যাতে মিলে বসে। তো আমি 3বার সংসদ সদস্য নই, এর জন্য আমার এটা আমি কেটে দিব, ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমি এটা এখানে মাঝখানে দিতে পারি। তো অলরেডি হয়ে গেছে। এটা বড় ফ্রন্টে দিয়ে দিই। তো
অলরেডি কাস্টমাইজ হয়ে গেছে। তো নিচের ছবিটি চেঞ্জ করার জন্য প্লাস আইকনে আবার ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, ফর সেম ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ফটো নিয়ে আসবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ডের উপরে ফটো নিয়ে আসতে চাচ্ছি। তো আমার ছবি আমি নিয়ে আসলাম। নিয়ে আসে বসে দিলাম, ছবিটি চেঞ্জ করে পেছনে নিয়ে নিলাম, জাস্ট বসে গেছে। এখন নাম চেঞ্জ করার জন্য লেয়ার আইকনে ক্লিক করে আপনার নামটি সেমভাবে লিখে দিবেন। আমার নামটি বসিয়ে দিচ্ছি। পদবিটা বসিয়ে দিন। পদবিটা বসিয়ে দিলাম। সেম একইভাবে আপনারা আপনার পদবিটি জাস্ট আমার একটু ছোট করে নিলাম। তো অলরেডি দেখতে পাচ্ছেন বসে গেছে, পোস্টারটি সেভ হয়ে গেছে। পোস্টারটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছি মেনুতে একটা আইকন, এখানে ক্লিক করবেন, করার পর সেভ এজ ইমেজে ক্লিক করবেন, করার পর পোস্টারটি এইচডি সিলেক্ট করতে চান তাহলে কাস্টমে ক্লিক করবেন, করার পর আলটা সিলেক্ট করে দিবেন, পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন পোস্টারটি অলরেডি সেভ হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন।